ফেসবুকের সাথে মেটা অ্যাকাউন্ট অ্যাড থাকলে সেটা যদি অন্য কেউ রিমুভ করতে যায় তাহলে পাসওয়ার্ডটা চাই। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে টিউটোরিয়ালে ক্লিক করব, রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করব, তারপরে রিমুভ অ্যাকাউন্ট আবার ক্লিক করব, তারপরে কন্টিনিউতে ক্লিক করব। এই যে দেখুন এখানে ক্রিয়েট পাসওয়ার্ডটা চাচ্ছে। এই অপশনটা অনেকেই তাদের মেটা অ্যাকাউন্টে আনতে চাচ্ছেন। ভিডিও শুরুতে ঠিক যেমনটা দেখছেন মেটা অ্যাকাউন্ট রিমুভ করতে গেলে পাসওয়ার্ড চাই। আপনারা যদি এই ভিডিওটা দেখে মেটা অ্যাকাউন্ট অ্যাড করেন, পরবর্তীতে কেউ যদি সেটা রিমুভ করতে যায় তারও কিন্তু পাসওয়ার্ডটা চাইবে। তো চলুন দেখে নেই কিভাবে মেটা অ্যাকাউন্ট অ্যাড করলে সেটা পরবর্তীতে রিমুভ করতে গেলে পাসওয়ার্ড চাই। লেটস চেক ইট আউট। ওকে প্রিয় বন্ধুরা, এই জন্য ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন দিবেন, যে অ্যাকাউন্টে আপনি মেটা অ্যাকাউন্টটা অ্যাড করবেন। তো আমি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবো। এখানে আমি অলরেডি একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন দিয়ে রাখছি। এখন জাস্ট ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন দেওয়ার পর এখানে সার্চ বারে আপনি লিখে সার্চ দিবেন meta.com। ঠিক আছে, তো meta.com লিখে আমি সার্চ দিলাম। meta.com লিখে সার্চ দিলে মেটার যে সাইটটি, এই সাইটটি চলে আসবে। তারপর এখানে ডান পাশে লগ ইন অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন সাইন আপ অর লগ ইন ইনটু মেটা অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে তিনটা অপশন পাবেন, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম, কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস। যেহেতু আপনি ফেসবুকে মেটা অ্যাড করবেন সেক্ষেত্রে কন্টিনিউ উইথ ফেসবুক অপশনটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন ক্রিয়েট এ নিউ মেটা অ্যাকাউন্ট, এই অপশনটা চলে আসবে। এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ইয়েস কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ইউজ এ ডিফারেন্ট মেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার একটা নতুন ইমেল অ্যাড্রেস বসাই দিবেন। তো আমি একটা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস এখানে ব্যবহার করব। ওকে, আমি টেম্পোরারি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব, তারপর নেক্সটে ক্লিক করে দিব। তো আপনারা একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে জিমেলটা এখানে বসাবেন সেই জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো এই যে আমার কোডটি চলে আসছে, কোডটি জাস্ট আমি এখান থেকে কপি করব, কপি করে এখানে এসে জাস্ট বসাই দিব। তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার মেটা অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট আমি যদি সরাসরি সার্চ বারে facebook.com লিখে সার্চ দেই, তারপর আমি সরাসরি দেখাবো আপনাদেরকে আসলে পাসওয়ার্ডটা চাই কিনা। এখন জাস্ট আমি এখানে ডান পাশে 3 লাইন মেনুতে ক্লিক করব, তারপর এখানে নিচে এসে সেটিংসে ক্লিক করব, দেন আবার সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। তারপর এখানে পাবেন অ্যাকাউন্টস, এই অ্যাকাউন্টসে ক্লিক করবেন। অ্যাকাউন্টসে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার মেটা অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে আছে। এখন যদি আমি এখানে টিরোডে ক্লিক করি, তারপর এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করি, দেন এখানে যদি রিমুভ অ্যাকাউন্টে আবার ক্লিক করি, তারপর কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন ইউ নিড টু ক্রিয়েট এ পাসওয়ার্ড। তারপর আমি যদি ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে আমি যে জিমেলটা বসাইছিলাম মেটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় সেই মেলে কোড যাবে। সেই কোডটা দেওয়ার পরেই মূলত পাসওয়ার্ডটা আমি তৈরি করতে পারবো। সেক্ষেত্রে যদি আপনি অন্য একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে মেটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন এবং কেউ যদি আপনার মেটা অ্যাকাউন্ট রিমুভও করতে চায় তাহলে ওই জিমেলে ভেরিফিকেশন কোড যাবে, সেই কোড দিয়ে তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপরে মেটা অ্যাকাউন্ট রিমুভ করতে হবে। আদারওয়াইজ কিন্তু সহজে পারবে না। তো এভাবেই মেটা অ্যাকাউন্ট অ্যাড করলে কিন্তু মেটা অ্যাকাউন্ট রিমুভ করতে গেলে পাসওয়ার্ডটা চায়। তো চলো আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।